প্রধানমন্ত্রী তারেক রহমানকে দ্বিপাক্ষিক সফর এবং ব্রিক্স সম্মেলনের আউটরিচ সেশনের উভয়ই আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানিয়েছে ভারত। চলতি সপ্তাহের মাঝামাঝিতে একই রকম তথ্য দিয়েছিলেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। শুক্রবার সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের উত্তরে তিনি আবারও জানিয়েছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে দুটি উপলক্ষতেই আমন্ত্রণ জানানো হয়েছে। তিনি বলেছেন, আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রীকে দ্বিপাক্ষিক সফরের একটি আমন্ত্রণ পাঠিয়েছি। একই সঙ্গে আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ভারতে অনুষ্ঠিতব্য ব্রিক্স সম্মেলনের আউটরিচ সেশনে অংশ নিতেও আমন্ত্রণ জানিয়েছি। এ ব্যাপারে যদি কোনো নতুন তথ্য আমাদের কাছে আসে তাহলে আমরা আপনাদের জানাবো। এদিকে নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে যাওয়া 18তম ব্রিক্স শীর্ষ সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রিত হলেও প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর এখনো নিশ্চিত হয়নি। সম্প্রতি ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য ঘিরে ঢাকায় অসন্তোষ এবং তার প্রত্যর্পণ ইস্যুতে দুই দেশের কূটনৈতিক সম্পর্কে এক ধরনের সংবেদনশীল পরিস্থিতি তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর নিয়ে ভারতীয় সংবাদ মাধ্যমগুলোতে প্রকাশ পেয়েছে পরস্পর বিরোধী প্রতিবেদন। শুক্রবার ভারতীয় সংবাদ মাধ্যম দ্য ট্রিবিউন এর এক প্রতিবেদনে দাবি করা হয়, শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণ না করা পর্যন্ত প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফরে যাবেন না। প্রতিবেদনে বলা হয়, গত 10 আগস্ট ঢাকায় অনুষ্ঠিত এক বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীকে তিনি সরাসরি এ বার্তা দিয়েছেন। প্রতিবেদনে আরো বলা হয়, এই শর্ত পূরণের ওপর ভিত্তি করে তারেক রহমানের দ্বিপক্ষীয় সফর ও ব্রিক্স সম্মেলনে অংশ নেওয়ার বিষয়টি 50-50 ঝুলন্ত অবস্থায় রয়েছে। তবে বৈঠকের পর ভারতীয় হাই কমিশনার সাংবাদিকদের জানান, দুদেশের আলোচনায় সমাধান করা সম্ভব নয়, এমন কোনো সমস্যা নেই। অন্যদিকে ভারতের আরেক সংবাদ মাধ্যম এনডিটিভি ভিন্ন দাবি করে জানিয়েছে, আগামী সপ্তাহের দ্বিতীয়ার্ধেই প্রধানমন্ত্রী তারেক রহমানের নয়াদিল্লি সফরের প্রস্তুতি চলছে। পরিকল্পনা অনুযায়ী সফরটি বাস্তবায়িত হলে তা হবে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের প্রথম ভারত সফর। সফরে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ছাড়াও বাণিজ্য, জ্বালানি, সীমান্ত ব্যবস্থাপনা ও আঞ্চলিক নিরাপত্তা নিয়ে আলোচনার প্রস্তুতি দুই দেশেই শুরু হয়েছে বলে তারা উল্লেখ করে। তবে সম্ভাব্য এই ভারত সফর বা সফর না করার বিষয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু নিশ্চিত করা হয়নি। আগামী 12 ও 13 সেপ্টেম্বর ভারতের নয়াদিল্লিতে উদীয়মান অর্থনৈতিক জোট ব্রিক্স এর 18তম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বাংলাদেশ সদস্য দেশ না হলেও আয়োজক দেশ হিসেবে ভারতের বিশেষ আমন্ত্রণে সম্মেলনে যোগ দেওয়ার সুযোগ রয়েছে। 2024 সালের 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। পরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধের মামলায় তার বিরুদ্ধে রায় আসার পর তাকে ফেরাতে দিল্লিকে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানায় ঢাকা। ভারত সরকার জানিয়েছে, অনুরোধটি সংশ্লিষ্ট আইনি প্রক্রিয়ার মাধ্যমে পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।